আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম ভাই কেমন হ্যাঁ, আছেন? ভালো আছেন? হ্যাঁ, আপনার সবজি বাগান তো খুব সুন্দর করে সাজাইলেন দেখতেছি। চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ যাতে ভালো হয়। আ এখন আপনার মাঠে কি সবজি আছে? মাঠে সবজি আছে বেগুন হাইব্রিড ললিতা, জি, ললিতা হাইব্রিড আর আছে টমেটো ও হচ্ছে বিপুল প্লাস। জি। হুম, এই মোটামুটি সবজি আছে, সিম আছে। এখন আপনি এই বেগুনের চাষটা তো খুব নাল কেটে হ্যাঁ, করতেছেন। নাল কেটে করেছি। এটা না এটা হলে পানি দিতে সমস্যা, বিভিন্ন পরিচর্যা করতে সমস্যা, হ্যাঁ, চলাফেরা করতে তো সমস্যা। এখন এই চাষ পদ্ধতিটা তো কেমনে কি করলেন? চাষ পদ্ধতি প্রথমত এমনি জৈব সার দিয়ে আমি এটা করেছি। তো সম্পূর্ণ আমি জৈব সারের মাধ্যমে? সম্পূর্ণ জৈব সারের মধ্যে এটা কৃষি থেকে আমি কৃষি অফিস থেকে কিছু পেয়েছি। জি, তো নিজে গোবর সার আছে অবশ্যই। জি, এই দিয়ে আমি প্রাথমিক অবস্থায় চাষ দিয়ে ইয়ে করেছি। এরপরেও ঘাসের পচা, জি, তারপরে ওই যে কচুরি ফানা জি। পচা দিয়ে আমি বেগুনটা প্রথমে রোপণ করি। রোপণ করছেন। হ্যাঁ, রোপণ করি। এরপরে আস্তে আস্তে যেমন ওই যে সেক্স ফেরোমন ফাঁদ দিয়ে মানে রোগ দমনের জন্য, যেমন ওই যে ঢাল এবং ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য এটাও আমাকে অবশ্য কৃষি অফিস থেকে সহযোগিতা করেছে, যেটা প্যাড, হলুদ জি, প্যাড যেটা জি, সেক্স লিফলেটে। ফেরোমন আর তারপরে পট জি। এগুলো দিয়েছে সে কৃষি থেকে। এগুলা দিয়েছেন মানে গাছে কয়দিন বয়সে থাকতে? গাছে এটা প্রায় 14-15 দিন পরে আমি এটা শুরু করেছি, মানে রোপণের 14-15 দিন পরে। পরে শুরু করেছি। তাই পোকামাকড়ের কোনো ক্ষতি এই যাবৎ কি করতে পারছে? পোকামাকড় এই যাবৎ তেমন একটা ক্ষতি হয় নাই, তবে পোকা যেগুলো আসছে এখনো কম, যেহেতু শীতের সিজনে এই সিজনে একটু পোকামাকড় কম হয়। হুম, তো তারপরেও যেগুলো আসছে সেগুলোর জন্য তো প্রতিরোধ ব্যবস্থা দিয়েছি, যে দেখছেন বিভিন্ন জায়গায় যে ইয়েগুলা সেক্স ফেরোমন ফাঁদ অবশ্য জি। দিয়েছি পরিমাণ মতো, যে পর্যাপ্ত। মানে গাছ আছে কত আর গাছ পরিমাণে? 800 প্লাস আছে। 800 প্লাস। 800 নালা করছেন কয়টা? নালা করছি প্রায় 32টা বা 44টা নালার আছে। একটা নালাতে তাহলে গাছ দিয়েছেন কত দূরত্ব নাকি? গাছ দিছি আমি এদিক থেকে হলো লাইন থেকে লাইন দূরত্ব হলো 36 ইঞ্চি। জি। আর গাছ টু গাছের দূরত্ব হলো 30 ইঞ্চি। 30 ইঞ্চি। 30 তো ইঞ্চি। আল্লাহ নামলে তো গাছের চেহারা খুব সুন্দরই হয়েছে। হুম। তাই এখনো তো এই জৈব সারের উপরেই জৈব রাখতেছেন না সারের সার উপরে দিচ্ছেন চালাচ্ছি। আবার? জৈব সারের উপরেই রাখছেন? জৈব সারের উপরে চালিয়ে যাচ্ছি। তা গাছে তো ফুল আসছে। ইনশাআল্লাহ আসছে, গাছে ফুল এসেছে, আশা করি ভালো একটা ফলনের। দেখি তারপরেও জি। বালির জন্য একটা প্রতিবন্ধকতা আছে। চেষ্টা করে যাচ্ছি যাতে এর মধ্যে যদি ভালো কিছু। এই উম 800 গাছ লাগাইছেন, জমি নিছেন কতটুকু? জমি তো প্রায় 20 শতক। 20 শতক জমি। 20 আর শতক। চারা কি নিজে না ওই যে না, চারা অফিস দিয়ে? আমাকে অফিস থেকে দেওয়া হয়েছে। কৃষি অফিস থেকে দিয়েছেন? কৃষি অফিস থেকে দিছে। হুম। হুম। কৃষি অফিস থেকে চারাটা দিছে আশা আমাকে। করেন একটা গাছে কি পরিমাণের? একটা গাছে অন্ততপক্ষে 6 থেকে 7 কেজি ফলন তো আশা করি। তো ভালোই এটা হ্যাঁ, আশার অনুযায়ী। 800 গাছ আছে। দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, একটা এরকম অফিস কি বলে দিয়েছে যে একটা গাছের মানে ফলের ওজন এতটুকু হইতে পারে? এটা অবশ্য ও ঠিক বলে নাই, তবে ফলের যদি একটা ভালো হয়, গ্রোথ যদি ভালো হয়, তাহলে হয়তো ফলের অন্ততপক্ষে 150 গ্রামের উপরে তো হবেই। বেগুন যেগুলো একটু চিকন লম্বা, চিকন টাইপের একটু লম্বা টাইপের যদি। ওই যে আছে এখানে, হ্যাঁ। 150 গ্রামের বেশি তো হবেই অবশ্য। তা এই যে আপনি 20 শতকে ফেরোমন ফাঁদ ব্যবহার করছেন, শতক হিসেবে কয়টা করছেন? শতক হিসাবে তো প্রতি শতকে আমার মনে হচ্ছে যে 2 শতক মিলেই একটা করে হচ্ছে আর কি। এখন এই ফেরোমন ফাঁদ দিয়ে কি উপকার পাইতেছেন পোকামাকড়? অবশ্যই উপকার পাচ্ছি। এই দেখেন আপনি ফেরোমন একটা ফাঁদ দেখেন ওখানে, ওই যে ওখানে কতগুলো পোকা আটকে আছে। জি। একবারে মানে অজস্র পোকা আটকে আছে। এগুলা সাফ না করলে আবার এই আর পোকা। এই উপরে নেট দেওয়ার নেট দেওয়ার উদ্দেশ্য হলো এটা একটা টোটাল পাখি নেওয়া, পাখি আছে বেগুন ধরার সাথে সাথে ওগুলা কি করে খেয়ে ফেলে। খেয়ে ফেলে। এটা এই জন্য পুরো একটা জমিটা প্রায় 80 শতকের কাছে জমি। এটা আমি পুরো একটা নেট দিয়েছি যাতে লাউ থেকে শুরু করে সিম থেকে শুরু করে সবগুলা সংরক্ষণ হয় আর কি, যাতে খেতে না পারে, এই আর কি।
তো এই যাবত আপনার 20% দানে বেগুনে খরচ হয়েছে কেমন কি? খরচ তো বারবার করছি, খরচ হচ্ছে সেরকম ইয়ে করি নাই, তবে খরচ হয়েছে প্রায় 20 শতকে তো অন্তত ওকে প্রায় 10,000 টাকার মতো খরচ হয়ে গেছে। 10,000 টাকা হয়ে গেছে। এরপরেও তো আমাকে কৃষি থেকে দিয়েছে, নিজে খাটতেছি, লোকজন দিয়ে কাজ করাচ্ছি, কন্টিনিউ মানে পরিচর্যার উপরেই আছি। জি না, আপনি একদম তো কোনো ঘাস নাই, একদম ক্লিন করে রাখছেন যাতে এতে তো আরো গাছের জোর বেশি পাইতেছে। হ্যাঁ, জোর বেশি পাচ্ছে। পানিও যে পানির লাইন নিয়ে রাখছি এদিকে, পানি একেবারে ওই যে ইয়ের থেকে আমি মানে সাবমার্সিবল টিউবওয়েল বসায় বাড়ি থেকে পাইপ দিয়ে একেবারে সরাসরি এখানে নিয়ে আসছি। নির্দেশনা আছে যে যখন আমাকে বায়ো পেস্টিসাইড এটা দেয়, প্রকল্পটা দেয়, তখন তারা বলেছে যে যে পানিটা খাই সে পানিটা যাতে গাছে দিতে হয়। তো সেই জন্যই আমি আমার প্রায় লক্ষাধিক টাকা খরচ হয়েছে এই পাইপটা আনতে, মানে টিউবওয়েলটা বসাইতে আর পাইপটা আনতে প্রায় লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে। দেওয়ার উপকার আছে, কারণ আমাদের পুকুরে বা আমরা যে এ থেকে যে পানি দেন ওটা তো অনেক পোকা থাকে, অনেক অনেক সমস্যা থাকে, অনেক সমস্যা থাকে, গাছও নষ্ট হয়ে যেতে পারে, শিকড়ে ইয়া হতে পারে। তাই গাছের বয়সকাল কি বলছে যে দিন? বয়সকাল তো প্রায় এটা ডিসেম্বরে লাগে, প্রথম ভাগে লাগিয়েছিলাম, এখন প্রায় 2 মাসের কাছাকাছি বয়স আর কি। এখন তো ফুল আসছে, এখন ফুল এসে গেছে, বেগুনও এসে গেছে। বেগুন, হ্যাঁ কিছু কিছু গাছে বেগুন আসছে, ইনশাল্লাহ এসে যাবে আর কিছুদিনের মধ্যে। মনে করেন এখন ডালপালা কেটে দিচ্ছি, সাইডে দিচ্ছি যাতে আলো বাতাস বেশি লাগে। তারপর হচ্ছে যে ফলনটা একটু যাতে ফলগুলো একটু বড় হয়, এটা আর কি। একটু তখন আমরা ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে জৈব সারের মাধ্যমে বেগুন চাষ সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো তার কি পরিমাণ ফলন হয়েছে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো কৃষি প্রজেক্ট।